কালকে বলেছি বর্ডার খুলে দিন 15 মিনিটের জন্য, বাংলাদেশ দখল করে নেব আমরা। পুলিশ লাগবে না, ফোর্সও লাগবে না। আর এইরকম একটা পরিস্থিতিতে ত্রিপুরা বাংলাদেশ সীমান্তে কড়া নিরাপত্তা, সেই ছবি সামনে আসছে। ত্রিপুরার আখাউড়া সীমান্ত, সেখানে সেনা মোতায়েন করা হয়েছে। ঢাকা থেকে লং মার্চ। আপনার গত 15 বছরের যে রিক্রুটমেন্ট হয়েছে, সেই রিক্রুটমেন্টের নানাভাবে তার তার কি বলে নিয়োগপত্র দেওয়ার আগে নানাভাবে স্ক্রুটিনি করা হয়েছে। স্ক্রুটিনি করে এইদিকে ভারতের সংখ্যালঘু বর্তমান যে মানুষগুলো আছে মুসলিম, তারা বক্তব্য দিয়েছেন 15 মিনিটে বাংলাদেশ দখল করবেন এমন প্রশ্ন সূত্র ধরে যা প্রশ্ন চলে আসে বাংলাদেশের সাধারণ জনগণের মুখে। কথায় বলা হয়েছে বাংলাদেশ হয়তোবা তার বাবার একটি রাষ্ট্র, সে নিজেভাবেই জন্ম দিয়ে রেখেছেন। যেমন ধান ক্ষেতের জমি কিনে রাখে মানুষ, সেভাবেই বক্তব্য দিয়েছেন। কিন্তু এত সোজা নয় বাংলাদেশকে দখল 15 মিনিটে করা। তোমার মতো পশ্চিমবঙ্গের যে সংখ্যালঘু মুসলিম নেতা আছো, তার ইচ্ছাই মনে দেশ চলে না। যদি তোমার ক্ষমতা থেকে থাকে, তুমি বাংলাদেশের মাটিতে পা দিয়ে দেখো, তোমার নিচের লুঙ্গি উপরে তুলে দেওয়া হবে। এমন কিছু মন্তব্য সূত্র ধরে কথা বলতে গিয়ে হয়তোবা অনেকটাই বিষ্ণ। বেশি দূরে দিবে না, কাছে না না হ্যাঁ গুড যতদূর যায় বেশি দিস না, ভিডিও করিস বাদি নিবি, বাদি নিয়ে এটা খুলে রাখবেন। সীমান্তে দ্রুত ছুটছে সেনাবাহিনী, পুরো কন্ট্রোল পেয়ে গেছে তারা। সীমান্ত এলাকায় পরিস্থিতি একেবারেই কঠিন হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ সীমান্তে মিয়ানমার দিচ্ছে ভারতকে এবং পশ্চিমবঙ্গকে। আপনার সংখ্যালঘু দপ্তরে, আপনি সংখ্যালঘু সেলের যে আপনি চেয়ারম্যান, আপনার প্রতিক্রিয়া? আমরা এই ধমকিটাকে কোনো মতে আমরা আশ্রয় দিই না। বাংলাদেশকে আমরা মানে নিছক একটা নিকৃষ্ট মানের কথাবার্তা। কালকেও আমরা দেখেছি বিএনপি লিডার
আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যঙ্গ করছিলেন কালকে। আমি বলতে চাই, আমরা সংখ্যালঘু মুসলিম যারা আছি এখানে, আমাদের জন্য যথেষ্ট বাংলাদেশ। আমি কালকেও বলেছি, বর্ডার খুলে দিন, 15 মিনিটের জন্য বাংলাদেশ দখল করে নেব আমরা। পুলিশ লাগবে না, ফোর্সও লাগবে না। মানে কীভাবে করবেন? বাংলাদেশ আমরা দখল করা কোনো বড় ব্যাপার না। বাংলাদেশ আজকে একটা ছোট্ট রাষ্ট্র, যার জন্ম দিয়েছে ভারতবর্ষ। তাদের শরণার্থীদেরকে আমাদের মাল্লায় 7 লক্ষ শরণার্থীকে তখন আমাদের ভারতবর্ষ সরকার আশ্রয় দিয়েছিল, তাদের খাওয়ান দাওয়ান করিয়ে তাদেরকে নিজের দেশে পাঠিয়েছিল। সে বাংলাদেশ আজকে যে নিজের জাতির পিতাকে চেনে না, মূর্তি ভাঙে, তাদের কাছ থেকে আর কি আশা করতে পারে? এই হুমকি যে দিচ্ছে, হুমকি পরিপ্রেক্ষিতে আপনারা কীভাবে অ্যাকশন করবেন? আমাদের অ্যাকশন, আমরা তো বলেছি যে 15 মিনিটের জন্য পুলিশ লাগবে না, খুলে দিক বর্ডার। আমরা যারা সংখ্যালঘু মুসলিম আছি পশ্চিমবঙ্গে, আমাদেরই যথেষ্ট দখল করা বাংলাদেশ। লাগবে না গোটা ভারতবর্ষ। আমরা 32 কোটি মুসলমান থাকি ভারতবর্ষে, এতজনও লাগবে না। আমরা পশ্চিমবঙ্গের মুসলিমরাই দখল করে দিতে পারবো বাংলাদেশ। আপনার নাম? আমার নাম টিঙ্কু রহমান বিশ্বাস। আমি আর এইরকম একটা পরিস্থিতিতে ত্রিপুরা বাংলাদেশ সীমান্তে কড়া নিরাপত্তা, সেই ছবি সামনে আসছে। ত্রিপুরার আখাউড়া সীমান্ত, সেখানে সেনা মোতায়েন করা হয়েছে। ঢাকা থেকে লং মার্চ বিএনপি যুব মোর্চা। ত্রিপুরার আখাউড়া সীমান্ত পর্যন্ত লং মার্চ, ইন্দো বাংলাদেশ সীমান্তে কড়া পাহারা, যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। বিএনপির লং মার্চ একদিকে, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। অন্যদিকে ত্রিপুরার আখাউড়া সীমান্ত, সেখানে সেনা মোতায়েন করা হয়েছে, কড়া নিরাপত্তার ব্যবস্থা। ত্রিপুরা বাংলাদেশ সীমান্ত, সেখানে কড়া নিরাপত্তা, কারণ ত্রিপুরার আখাউড়া সীমান্ত, সেখানে লং মার্চ বিএনপির যুব মোর্চার। कुछ दिनों से ऑलरेडी हम लोग इधर इंटीग्रेटेड चेक पोस्ट अखौरा के पास फिक्स पिकेट लगा दिया है। इसमें हमारा रेगुलर फिक्स पिकेट रहता है और बॉर्डर एरियाज में भी हम लोग बीएसएफ के साथ मिलके रेगुलर पेट्रोलिंग भी कर रहे हैं। जैसे कि आप जानते हैं कि अभी नॉर्थ ईस्ट काउंसिल का मीटिंग हो रहा है 2021, सो इसके बैकग्राउंड में हम लोग अभी और सिक्योरिटी बढ़ा दिया है। पूरा जो सेंसिटिव एरियाज है, कम्युनली सेंसिटिव एरियाज है, इस सब में पीस रखने के लिए जो चाहिए सभी स्टेप्स हमने ले लिया है। যারা ভারতে চলে গিয়েছে তাদের টাকা পয়সার কোনো অভাব নেই। আজকে আমি যখন পিলখানায় কথা বলছি, ঠিক এই মুহূর্তে মাদার অফ টেরর শেখ হাসিনা ভারতে বসে তিনি জনসভায় বক্তব্য দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, এবং সেটি আমাদের জন্য লজ্জার। আমরা দেখছি যে এদিকে 15 মিনিটে বাংলাদেশ দখলের প্রতিবাদে বাংলাদেশ সেনাবাহিনী দেখিয়ে দিলেন প্রস্তুতি, কিভাবে যুদ্ধ করে এগিয়ে যেতে হবে। যদিও ভারতকে কখনো বাংলাদেশ ভয় পাচ্ছেন না, কেননা ভারত এমন কিছু শেরের উপর শের হয়ে যান নাই যে বাংলাদেশের মতো একটি রাষ্ট্রকে দখল করবে 15 মিনিটে। আর এই সংখ্যালঘু নেতাকে যে এত বড় পাওয়ার, উনাকে একবার যদি উনি মুসলমান হয়ে থাকেন, তাহলে বাপের বেটা হয়ে থাকেন, তাহলে বাংলাদেশের মাটিতে একবার পা দিয়ে দেখেন বর্তমানে যতটা ক্ষমতা মুখে বলা যায়, বাস্তব কতটা কঠিন, যা বাংলাদেশের মাটিতে পা দিলেই বোঝা যাবে। চ্যালেঞ্জের মোকাবিলায় বাংলাদেশকে এতটাই অবহেলা করা যাবে না, কেননা বাংলাদেশের সেনাবাহিনী রয়্যাল বেঙ্গল টাইগার ইতিহাসের পাতায় নাম উঠানো আছে। যদিও বাংলাদেশের সেনাবাহিনী সারা বিশ্বের জাতিসংঘে পুরস্কারপ্রাপ্ত কাজ করে আসছেন, তাই কোনো প্রকারে বেশ অনেক দিন ধরে যে গুজরাটের কসাই, উনি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি শিক্ষা দিচ্ছেন। ভারতে বসে আমরা আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই, যে 626 জন ক্যান্টনমেন্টে বন্দী ছিল, তাদেরকে কিভাবে ভারতে পালিয়ে যেতে সহায়তা করা হয়েছে এবং তাদের পিছনে কারা রয়েছে, আপনারা নিজেরাই দেখেন। আমরা এই বিষয়গুলো জানি। এই বিষয়গুলো 5ই আগস্ট পূর্ববর্তী পুরো সময়টা আমরা এই ঘটনার একদম সাথে আমাদের সরাসরি সম্পৃক্ততা ছিল। মিড রেঞ্জের যে অফিসারগুলো ছিল এবং সৈনিকরা ছিল, কোর্ট মার্শালকে সামনে রেখে জেনারেলের বিরুদ্ধে গিয়ে তারা ছাত্র জনতার পক্ষে রাস্তায় নেমে এসেছিল। আমরা তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা অনুভব করি। ইউনিফর্ম পরা যে অফিসাররা রয়েছে, যে সৈনিকরা রয়েছে, আমরা আপনাদের প্রতি দায়বদ্ধতা অনুভব করি।
আপনাদের দায়বদ্ধতার জায়গা থেকে আপনারা নিশ্চিত করবেন যে এই 626 জন যারা এই ফেসিবাদের অ্যানাবলার ছিল, কোলাবোরেটর ছিল, এই ফেসিবাদের যারা পৃষ্ঠপোষকতা দিয়েছে, যারা এই ফেসিবাদকে ডালপালা আকারে মহিরূপে গড়ে উঠতে সহায়তা করেছে, তাদেরকে কারা সীমান্ত পাড়ি দিয়ে আজকে ভারত এক্সিট করে দিয়েছিল, আপনারা সেই বিষয়টিকে নিশ্চিত করবেন। যারা ভারতে চলে গিয়েছে তাদের টাকা পয়সার কোনো অভাব নেই। আজকে আমি যখন পিলখানায় কথা বলছি, ঠিক এই মুহূর্তে মাদার অফ টেরর শেখ হাসিনা ভারতে বসে তিনি জনসভায় বক্তব্য দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, এবং সেটি আমাদের জন্য লজ্জার। আমরা আমাদের জায়গা থেকে আমাদের এই ভোকালটা, এই যে জুলাই মুভমেন্টটা, এই জুলাই মুভমেন্টে 1500-র বেশি যে শহীদ হয়েছে এবং 22,000-এর বেশি যে আহত হয়েছে, এটা যেটা জুলাই মুভমেন্ট ছিল, কিন্তু আমরা ওয়েস্টার্ন মিডিয়াতে দেখছি, আমরা ইন্ডিয়ান মিডিয়াতে দেখছি কনস্ট্যান্ট প্রপাগান্ডা চালিয়ে যাওয়া হচ্ছে। এটাকে বলা হচ্ছে রাইজ অফ ফান্ডামেন্টালিজম অ্যান্ড জাস্ট এ পলিটিক্যাল আপহিভাল। আমরা আমাদের জায়গা থেকে এই জিনিসটাকে প্রতিষ্ঠিত করতে হবে। এটা শুধুমাত্র পলিটিক্যাল আপহিভাল ছিল না, এটা রাইজ অফ ফান্ডামেন্টালিজম না, এটা একটা সকল শ্রেণী পেশার মানুষের, ছাত্র, নাগরিক এবং সিপাহী যারা, সৈনিক যারা, সবাই রাস্তায় নেমে এসেছিল এই ফেসিবাদের বিরুদ্ধে। এখনো পর্যন্ত এই যে কফিনের যে দৃশ্যটা আমার চোখে ভাসে, যে নিজের সহকর্মীর কফিনের দৃশ্যটা নিয়ে যাচ্ছে, এবং এই মাটির সবচেয়ে কঠিন মনের মানুষ যারা, সবচেয়ে দৃঢ় প্রতিজ্ঞ মানুষ যারা, তাদের চোখ দিয়ে পানি পড়ছে এবং তারা নির্বাক। আমি এই পিলখানাতে দাঁড়িয়ে সৃষ্টিকর্তা কবুল করেছে, আমরা যখন আসতাম যেতাম এবং এই চেতনাটা ধারণ করতাম, এই বিচারের কথাটি আমরা অন্তত এটা প্রতিষ্ঠিত করে দিয়ে যাব, এবং সৃষ্টিকর্তা এই সুযোগটা হয়তো আমাদের অন্তত বলার সুযোগটি দিয়েছে। আমরা আপনাদের মধ্য থেকে এই দাবিটা আমরা আরো বেশি বেশি চাই, যেন আপনাদের মধ্য থেকে এই জিনিসটাকে আপনারা এমফাসিস করেন। খুব দ্রুততম সময়ের মধ্যে এই পিলখানা হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল, এবং নিরপরাধ অসংখ্য অফিসার রয়েছে এতদিন পর্যন্ত যারা কারাগারে রয়েছে, ট্রায়াল অ্যান্ড এররের মধ্য দিয়ে যাচ্ছে, দ্রুততম সময়ের মধ্যে যেন এই বিচারটিকে নিষ্পত্তি করা হয়।